সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই কন্টেন্টটিতে আপনাদেরকে সিলার কিভাবে ব্যবহার করবেন, সিলারের সাথে কতটুকু চক দিবেন কি দিবেন না, কিভাবে সিলারটি ব্যবহার করতে হবে তার সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। আর আমি পেইন্টার মোহাম্মদ জামাল। আপনারা আমাদেরকে দিয়ে যে কোনো প্রকার বাসাবাড়ির রঙের কাজগুলো করাইতে পারেন সহজেই। আর এই কন্টেন্টটিতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে সিলারের সাথে চক দেওয়া ভালো কি ভালো না। সিলারের সাথে চক যদি দিতেই চান তাহলে কয় কেজি চক দিবেন। আমি এই চ্যানেলের অ্যাডমিন মোহাম্মদ জামাল পেইন্টার। আর আপনারা এই চ্যানেলে যাবতীয় রঙের কাজের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমাদের সর্বপ্রথম হলো সিলার মারার জন্য আপনারা সমস্ত দেওয়ালগুলো পাথর দিয়ে ঘষে নেবেন। সমস্ত দেওয়ালগুলো পাথর দিয়ে ঘষে শেষ হয়ে গেলে তার পরবর্তীতে আপনারা সিলারগুলো ব্যবহার করবেন। তার জন্য সিলার ব্যবহার করবেন, সিলারের ভিতরে আপনি কতটুকু পরিমাণ পানি দিবেন আর কতটুকু চক দিবেন সেটাই বিস্তারিত বলবো। তো সিলারের সাথে চক যদি দিতে চান অবশ্যই সর্বপ্রথম 2 কেজি চক আপনারা গুলিয়ে নেবেন। 2 কেজি কি সর্বোচ্চ 3 কেজি পরিমাণ চক দিতে পারেন। আর সেখানে যদি বেশি চক দেন তাহলে সিলারটা একদমই নষ্ট হয়ে যাবে, চকসের মতো হয়ে যাবে। আসলে সিলারের সাথে চক দেওয়াটা উচিত না, যেহেতু সরকারি কাজ এই হিসাবে আপনারা চক দিচ্ছি এই জায়গায়। আমরা প্রাইভেট কাজগুলো ঢাকা শহরে কোনো প্রকার চক দিই না। তা আপনারা যদি চক দিয়া কাজগুলো করতে পারেন, কিন্তু তারপরে মোটামুটি একটা গুণগত মান থাকবে যদি 2 কেজি পরিমাণ চক দেন। আর চক দেওয়ার জন্য অবশ্যই চকটাতে পানি দিয়া গুলিয়ে নিতে হবে। চকটাতে পানি দিয়ে গুলিয়ে নেবেন। আর চকটা যদি না গুলিয়ে দেন তাহলে কিন্তু মালটা ছড়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, রঙটা দানা দানা হবে। তো পানি কতটুকু, ড্রামের সাথে কতটুকু পানি দেওয়া হয় নর্মালি একটা ড্রামে আমরা বলি যে 1 গ্যালন পানি দিতে। আসলে দেওয়ালের কন্ডিশন বুঝতে হইলেও পানি কম বেশি, দেওয়ালে বেশি টান থাকলে আপনার একটু পানি বেশি দেওয়া যায়, আর যদি দেওয়ালে পানি কম টানে তাহলে কম দিতে হবে। নর্মালি আপনি 1 গ্যালন দিয়ে মিলাইবেন, কিন্তু সমস্ত প্লাস্টারের কারণেই পানি কম বেশি খায়। সব দেওয়ালে কিন্তু একরকম পানি খায় না। সেটা যে ব্যবহার করবো সেই বলতে পারবো যে কতটুকু পানি দেওয়া যাবে। প্রথম নর্মাল নিয়মে 1 গ্যালন পানি দিয়ে আপনারা মিলাইবেন। তারপরে আপনারা 1 গ্যালন পানি দিয়ে মিলানোর পরে ওয়ালটা মারিয়ে স্যাম্পল দেখবেন। এরকম স্যাম্পল যদি দেখার পরে যদি দেখেন যে মালটা মোটা হয়, খুব দ্রুত টাইনে গেলে মালটা মোটা হয়ে যাব। আর দেরি করে টানলে কিন্তু মালটা পাতলা খাইব। যদি মালটা দেখেন যে দ্রুত টাইনে অনেকগুলো উঁচা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার পানি বাড়িয়ে দিতে হবে। আর যদি আপনার দেওয়ালের এই সিলারের সাথে যদি চক দিতে চান সেই ক্ষেত্রে 2 কেজি চক ডালাটা গলবেন, তারপরে 2 গ্যালন পানি দিবেন। কারণ চক দেওয়ার কারণে মালে কিন্তু পানি বেশি খাইব। 1 গ্যালন পানি দিয়া গলবেন 2 কেজি চক, তারপরও আরও দিবেন 2 গ্যালন পানি। মোট 3 গ্যালন পানি দিবেন এক ড্রামের সাথে। 2 কেজি চক যদি দেন 3 গ্যালন পানি 2 কেজি চক দিয়া 2টা ড্রামের সাথে মিক্স করে নেবেন। 2টা ড্রামের সাথে মিক্স করার জন্য আমরা যেহেতু এখানে 1 ড্রাম মাল মিলাইছি সেই জন্য একসাথেই মিলাইব, চকও দিব। তার জন্য একসাথে মালটা মিলাইতে হবে চক দিলে। আর যদি চক না দেন সেই ক্ষেত্রে ভাঙ্গা মিলান যায়, প্রাইভেট কাজ হলে অল্প কাজ হলে দেওয়া যায়। এই যে চকটা আমরা এখানে আলাদা গুলিয়ে রাখছি, মালটারে আগে 2 গ্যালন পানি দিয়ে আমরা ফেটা দিছি। এখন আমরা চকটা তোমরা ড্রামের ভিতরে অর্ধেক করে দিয়ে দিলাম। 2 কেজি চক 1 কেজি করে। এখন 3টা ড্রামের সাথে আমরা মালগুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নিতে পারেন। আপনার প্রয়োজন হলে আপনি এইভাবে মিলিয়ে নেবেন। একটা খালি ড্রাম থাকবে, 2টা ড্রামে অর্ধেক মাল থাকবে। ঘুরে ফিরে একটা করে আস্তে আস্তে ঘুরে ফেটা দিবেন, একটার পর একটা ফেটা দিবেন। এইভাবে 2 কেজি চক ও 3 গ্যালন মাল 3 গ্যালন পানি দিয়া 2 কেজি চকের 1 ড্রাম মালের সাথে মিক্স করবেন। 3টা ড্রাম লাগবে। 3টা ড্রাম দিয়ে আস্তে আস্তে আমরা ফেটে নিব। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান। আর তাছাড়াও আপনাদের প্রয়োজনীয় যে কোনো ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সহজেই খুঁজে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। ভিডিওগুলো আপনাদের উপকারের সাথে আমরা তৈরি করি, কিন্তু এখানে যেহেতু আমরা 1 ড্রাম মাল মিক্স করবো, 1 ড্রাম মাল মিক্স করার জন্য আমরা ডাইরেক্টই একসাথে বানিয়ে নিব অনেকগুলো কাজ হিসাবে। তার জন্য মালগুলো কিন্তু আমরা ড্রামে ফেটা দিতে আসি ডাইরেক্ট একসাথে ফেটা দিলে মালটা একটু অনেক কষ্ট হয়ে যায়। তো ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।